আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও লেসন। আজকের ভিডিও লেসনের আলোচ্য বিষয় সামারি রাইটিং এর সঠিক নিয়ম, অর্থাৎ কোন কোন নিয়মগুলো অনুসরণ করে একটি সামারি লিখলে আমরা সেই সামারিতে পরিপূর্ণ ও কাঙ্ক্ষিত নাম্বার পেতে পারি, সেই টেকনিকগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথম যে টেকনিকটি থাকছে তা হচ্ছে সামারিটি একটি প্যারায় লিখতে হবে, অর্থাৎ একটি সিঙ্গেল প্যারায় সম্পূর্ণ সামারিটি লিখতে হবে। মাল্টিপল প্যারা তথা একের অধিক প্যারা করা যাবে না। এরপরের টেকনিকটি হচ্ছে 5 থেকে 7টি এর বেশি সেন্টেন্স হবে না, অর্থাৎ কমপক্ষে 5টি সেন্টেন্স, এর মধ্যে যদি মেকআপ না হয় তাহলে আর 2টি সেন্টেন্স বাড়িয়ে 7টি পর্যন্ত সেন্টেন্স করা যেতে পারে। অর্থাৎ 5 এর কম সেন্টেন্স লেখা যাবে না এবং 7 এর বেশি সেন্টেন্স লেখা যাবে না। এরপরে যে টেকনিকটি আমাদের আসতেছে তা হলো মূল প্যাসেজের 5 ভাগের 1 ভাগ থেকে 3 ভাগের 1 ভাগ হতে হবে। অর্থাৎ মূল যে প্যাসেজ থেকে আমরা সামারি করব, সামারিটি মূল প্যাসেজের 5 ভাগের 1 ভাগ হলে ভালো হয়, খুব বেশি বড় করলে 3 ভাগের 1 ভাগ, এর মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। এরপরে পরবর্তী যে টেকনিকটি আমাদের আসতেছে তা হচ্ছে বিবৃতিমূলক বাক্যে লিখতে হবে। অর্থাৎ সম্পূর্ণ সামারিটি আমরা বিবৃতিমূলক বাক্য তথা অ্যাসার্টিভ সেন্টেন্স এ লিখব, অন্য কোনো সেন্টেন্স আমরা এখানে ব্যবহার করব না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অন্য কোনো সেন্টেন্স এখানে ব্যবহার করা যাবে না। আমরা শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সেই সামারির যে 5 থেকে 7টি সেন্টেন্স লিখব, অ্যাসার্টিভ সেন্টেন্সই লিখব ইনশাআল্লাহ। এরপর যে টেকনিকটি এটি হচ্ছে উদাহরণ, প্রশ্ন, বিবৃতি বা উদ্ধৃতি হবে না। অর্থাৎ কোনরূপ উদাহরণ দেয়া যাবে না, প্রশ্ন করা যাবে না, উদ্ধৃতি প্রদান করা যাবে না। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে যে আমরা উদাহরণ, প্রশ্ন এবং উদ্ধৃতি বা কোনো কিছুর বিবৃতি, বিস্তারিত বিবৃতি দিতে যাব না। বিবৃতিমূলক সেন্টেন্স আমরা এখানে ব্যবহার করতে পারবো, কিন্তু কোনো কিছুর বিবৃতি বা বিবরণ দিতে যাব না। ক্লিয়ার? এর পরবর্তী যে টেকনিকটি থাকছে তা হচ্ছে নিজের ভাষায় শুরু করতে হবে। অর্থাৎ সামারিটি যখন আমরা লেখা শুরু করব, শুরুটা অবশ্যই নিজের ভাষায় হবে। তাহলে কিভাবে নিজের ভাষায় সামারি শুরু করবেন সে বিষয়ে আমাদের এর আগের ভিডিওতে আলোচনা করা আছে এবং একটি প্রসেস দেখিয়ে দেওয়া আছে যে কিভাবে আপনি সামারিটি একটা প্যাসেজের সামারাইজ করবেন এবং সুন্দর করে লিখবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আমরা ভিডিওটি দেখে নেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পরের যে টেকনিকটি এটি হচ্ছে প্যাসেজ থেকে হুবহু কপি করা যাবে না। কোনো একটি লাইন বা কোনো একটি সেন্টেন্স বা 2 থেকে 3টি সেন্টেন্স হুবহু প্যাসেজ থেকে কপি করে লেখা যাবে না, তাহলে আমরা পরিপূর্ণ নাম্বার পাবো না। হ্যাঁ, তবে পয়েন্ট আকারে বা ফোকাস পয়েন্ট আকারে বা কি পয়েন্ট আকারে 2-1টি ওয়ার্ড আমরা হুবহু লিখতে পারি, কিন্তু পুরো সেন্টেন্স বা প্যাসেজের কোনো অংশ পুরো কপি করে হুবহু লেখা যাবে না। তাহলে আমরা কি দেখলাম শিক্ষার্থীবৃন্দ? আমরা এখানে 7টি পয়েন্ট দেখেছি বা 7টি টেকনিক দেখেছি। প্রথম টেকনিকটি হচ্ছে একটি প্যারায় লিখতে হবে। দ্বিতীয় টেকনিকটি হলো 5 থেকে 7টি এর বেশি সেন্টেন্স হবে না। তৃতীয় টেকনিকটি হচ্ছে মূল প্যাসেজের 5 ভাগের 1 ভাগ থেকে 3 ভাগের 1 ভাগের মধ্যে হতে হবে। তারপরের টেকনিকটি হচ্ছে বিবৃতিমূলক বা অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হবে। তারপরেরটি হচ্ছে উদাহরণ, প্রশ্ন, উদ্ধৃতি বা বিবৃতি ব্যবহার করা যাবে না। এরপরের প্রশ্ন হচ্ছে নিজের ভাষায় শুরু করতে হবে। তারপরে সর্বশেষ আমরা দেখে নিচ্ছি প্যাসেজ থেকে হুবহু কপি করা যাবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুগণ, যদি আমরা এই কয়েকটি টেকনিক ফলো করে এবং আমাদের ডেসক্রিপশন বক্সে যে ভিডিওটির লিংক দেওয়া আছে সেই লিংক অনুযায়ী, সেই ভিডিওটি অনুযায়ী আমরা সুন্দর করে প্যাসেজটি সামারাইজ করতে পারি, তাহলে নিঃসন্দেহে আমরা কাঙ্ক্ষিত এবং পরিপূর্ণ নাম্বার পেতে পারি ইনশাআল্লাহ। তো সবার জন্য ভালো ফলাফল প্রত্যাশা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আর শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা জানেন যে আপনাদের জন্য বিভিন্ন শিক্ষামূলক কন্টেন্ট নিয়ে আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, যাতে করে আমরা যখনই কোনো শিক্ষামূলক কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসি সেই কন্টেন্ট গুলো দেখে এবং সেখান থেকে টিপস এন্ড ট্রিক্স গুলো শিখে
এবং টেকনিকগুলো আয়ত্ত করে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী কোন একটি ভিডিও লেসন নিয়ে আবারও কথা হবে। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।